দেবে না, তাই আমি জমিদার গিন্নিকে বললাম আমাকে 21 মুষ্টি চাল দাও, তাই দিয়েছিল। সেই 21 মুষ্টি চাল নিয়ে এসে আমি আপনাকে দিয়েছি গুরুজি। যেই না এ কথা বলা, গুরুজি আমার চিৎকার করে বলে উঠলেন, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, এ তুই কি করেছিস বাবা? তুই জানিস তুই কি করেছিস? তুই আমার নিয়ম লঙ্ঘন করে ভিক্ষে করে এনেছিস জমিদার বাড়ি থেকে, 21 মুষ্টি চাল নিয়ে চলে এলি। একবারও ভাবলি না নিয়ম মেনে আমি কেন তোকে ভিক্ষে করতে বলেছিলাম? ওরে প্রেমানন্দ, তোর এই ভুলের কারণে আমার ভগবান আজ অভুক্ত রয়ে গেল। আজ আমার ভগবানের সেবা করলো না। তুই কেন এমন ভাবে ভিক্ষা করেছিস? বল, তুই কেন ভিক্ষা করেছিস? আমি না তোকে বারবার করে বলেছিলাম 21 বাড়িতে ভিক্ষে করবি, 21 মুষ্টি তুই ভিক্ষে নিয়ে আসবি, আর এক বাড়িতেই তুই 21 মুষ্টি নিয়ে চলে এলি। এখন আমার গোবিন্দ, আমার ভগবান অভুক্ত রইল। আমি আমার ভগবানকে বুঝি আর সন্তুষ্ট করতে পারবো না। তোর কারণে এটা হয়েছে। তুই চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা, চলে যা। আজ থেকে তোর এই আশ্রমে আর থাকতে হবে না, চলে যা, তুই ফিরে যা। আজ থেকে আশ্রমে তোর আর কোনো অধিকার নেই, তুই চলে যা। যেই না কথা বলেছে, প্রেমানন্দ আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব, ওগো গুরুদেব, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু ভেবে দেখুন গুরুজি, আমি তো আমার জন্য ভিক্ষে করিনি গো। আমি ভিক্ষে করেছি আমার গোবিন্দের জন্য। আজ আমি কারো কাছে ভিক্ষে পাইনি, তাই জমিদার গিন্নির কাছে 21 মুষ্টি নিয়ে এলাম চাল। কেন জানো? যাতে আমার গুরুজির কষ্ট না হয়।